বারমুডা ট্রায়াঙ্গেল বা মৃত্যুপুরী স্থান পৃথিবীর মানুষের কাছে আজও ভয় জাগিয়ে তোলে। আর এই স্থানকে ঘিরে রয়েছে অনেক জল্পনা কল্পনা। অনেক মুসলিমদের দাবি এই স্থানকে দাজ্জালকে শেকলে বেঁধে রাখা হয়েছে। আর এই স্থানকে বারমুডা ট্রায়াঙ্গেল বা তিন কর্ণ বিশিষ্ট স্থান বলা হয়, কারণ এই স্থানের তিন কর্ণে রয়েছে আটলান্টিক মহাসাগর, বারমুডা দ্বীপ এবং মায়ামি। আর এর সকল রহস্য দ্বীপের পেছনে হওয়ায় একে বারমুডা ট্রায়াঙ্গেল নাম দেওয়া হয়েছে। আর এই স্থানে এমন এমন জাহাজ এবং বিমান গায়েব হওয়ার ঘটনা ঘটেছে যা আগে কখনো ঘটেনি, যা শুরু হয়েছিল 1492 সাল থেকে। তাহলে কি এটি এলিয়েন দ্বারা নিয়ন্ত্রিত, নাকি এর ভেতরে রয়েছে অন্য কোনো রহস্য? অনেক ঘটনা থেকে জানা যায় এটির নিচ থেকে প্রায়ই আগুনের লাভা বা ফুলকে উঠতে দেখা গিয়েছে। আবার অনেক ঘটনা এটাও ব্যাখ্যা করে যে এটির উপরে উজ্জ্বল আলো সম্পন্ন একটি বস্তুকে স্থির অবস্থায় থাকতে দেখা গিয়েছে। কিন্তু এই স্থানের ভয়াবহতা উঠে এসেছে 20 মার্চ 1914 সালে, যখন আমেরিকার একটি বিশাল জাহাজ সেই স্থানে গায়েব হয়ে যায়, যার দৈর্ঘ্য লম্বায় ছিল প্রায় 542 ফুট। আর সেটিতে ছিল প্রায় 300 জন নাবিক, যারা ম্যাঙ্গানিজ পদার্থ নিয়ে যাচ্ছিল। আর তাদের আজ পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, সেই জাহাজে ছিল পাওয়ারফুল SOS কলিং সিস্টেম। যদি জাহাজটি দুর্ঘটনার কবলে পড়তো, তাহলে তারা সাথে সাথে ইমার্জেন্সি কল করতে পারত। কিন্তু কোনো সংযোগই পাওয়া যায়নি সেই জাহাজের। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তখন বলেছিলেন এটি সৃষ্টিকর্তা এবং সমুদ্রই জানে তাদের সাথে কি হয়েছে। এরই পরে 1941 সালে আমেরিকার আরো দুটি জাহাজ একইভাবে গায়েব হয়ে গিয়েছিল, যাদের নাম ছিল টু সিস্টার্স শিপ অফ USS সাইক্লোপস, যাদের খোঁজ আজও পাওয়া যায়নি। ঘটনা শুধু এখানে থামেনি। 1945 সালে দুটি যুদ্ধ বিমান 14 জন সৈন্য নিয়ে সেই বারমুডার উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে সেটিকে উদ্ধার করতে রেস্কিউ বিমান গেলে সেটিও গায়েব হয়ে যায়। আমেরিকার নৌবাহিনী জানায় এটি এমন এক ঘটনা যেন মনে হয় তারা মঙ্গল গ্রহে উড়ে গিয়েছে। সর্বশেষে 2015 সালে দুজন 14 বছরের ছেলে সেখানে সাহস দেখিয়ে একাই গিয়েছিল। পরে 2016 সালে তাদের সেই জাহাজের একটি খণ্ড পাওয়া গিয়েছিল। অনেক বিশেষজ্ঞ বিজ্ঞানী ভিন্ন ভিন্ন যুক্তি দিলেও গায়েব হয়ে যাওয়ার ব্যাখ্যাতে কোনো যুক্তি কাজে আসেনি আজ পর্যন্ত।